বেটা শালারা তোর বাপ এনে জায়গা লাইট থেকে দিলে শালারা এনে যে বাড়িঘর বলে তাইকো আমার এখন দিন খেদা দিয়ে সব কিছু লুটপাট করে এখন পরিমাণ খাচ্ছে। অসহায় মানুষদের সাথে এ কেমন নির্মমতা। পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের ৬০টি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এখন ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা রাতের অন্ধকারে আসে শস্ত্র নিয়ে আমারে খুব মারপিট ভাবেই আমার এখন তারা দেওয়া হয়েছে। আমার বাড়ি ঘর ইট পাটকেল সব কিছু ভাঙে ছুটিলে। আমি কত গাছ গাছালি লাগাইছিলাম, আমের গাছ, এত বড় বড় আম ধরতিলে, আম সবরি ধরতিলে, কলার গাছ। এখন আমরা কোথায় যাব, কোনে যাব, আমার কোনো কুল কিনার নাই। ভুক্তভোগীরা জানান, মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় ঘর পায় ভূমিহীন ৬০টি পরিবার। পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর সেই জায়গার ওপর নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের। জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে চক্রটি। গত বছরের ৮ আগস্ট রাতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গুড়িয়ে দেয়া হয় আশ্রয়ন প্রকল্পের সবগুলো ঘর। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিলে জায়গা নিয়ে আদালতে মামলা চলমান আছে দাবি করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আকরাম প্রামাণিক, উম্মুত প্রামাণিক, আকাশ প্রামাণিক, ইসমাইল প্রামাণিক ও তাদের লোকজন। আমরা আশ্রয় কেন্দ্র ছিলাম, আমার রাত করে আছে, আমার সব বাড়িতে তুলে দিয়েছে। তারা দাবি করেছে আমার জায়গা তারাই ভেঙে নিয়েছে। এটা আমার সব তুলে দিয়েছে, আমরা চলে আসি। ঘর ভেঙে দেওয়ার মতো এমন ন্যাক্কারজনক কাজের পেছনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা। রাত্রিরা অস্ত্র শস্ত্র নিয়ে এসে সারে বাড়া তোরা টাইম দিলাম, এই একদিনের ভিতরে তোরা জন্য মন করতে জিনিসপাতি নিয়ে তোরা আউট হয়ে চলে যা, আর এখানে কোনো বাজে কথা করার মতন চিন্তা ভাবনা করিস না। ৫ তারিখের এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর তার দুই রাত বা ৩ রাত পরের থেকেই এদের পর আক্রমণ। প্রথমে যায় রাত্রির অন্ধকারে বোলডোজার চালানো, তাদের পর হাতুড়ি পিটুনি করে তাদেরকে আতঙ্কিত করে এই বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, তারপর টিন জানালা দরজা যা এগুলো বিক্রি করে দেওয়া। ইদানিং আবার দেখতেছি এগুলোর বোল্ডে এই আপনার হ্যামার দিয়ে লেবার দিয়ে ইট ভেঙে ইট পর্যন্ত বিক্রি করছে। এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম। তদন্ত সাপেক্ষে